কি ব্যাপার রাজকন্যা, তুমি নাকি পড়াশোনায় একদম মন দিচ্ছ না? সারাদিন শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকো আর আয়নায় নিজেকে দেখে সময় কাটাও। এটাই তো স্বাভাবিক মা। আমি হলাম এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রাজকন্যা। আমার তো মনে হয় পৃথিবীতে আমার চেয়ে কোনো সুন্দরী মেয়ে নেই। শোনো রাজকন্যা, নিজেকে নিয়ে এত বেশি অহংকার করো না। মনে রেখো, তোমার চেহারা সৃষ্টিকর্তার দেওয়া একটা উপহার, আর এই উপহার নিয়ে কখনো অহংকার করতে নেই। আমাকে বিরক্ত করো না মা। এখন আমি রূপচর্চায় মনোযোগ দিতে চাই। আমাকে আরো সুন্দরী হতে হবে। কেন? তুমি কি তোমার নিজের সৌন্দর্য নিয়ে খুশি না? সৃষ্টিকর্তা তোমাকে যে সৌন্দর্য দিয়েছে তা নিয়ে তুমি খুশি থাকো। আমি আমার সৌন্দর্য নিয়ে খুশি নই। আমি আরো সুন্দর হতে চাই, নিজেকে আরো আকর্ষণীয় করতে চাই। আমি চাই সব। নিজেকে নিয়ে এমন কথা প্রকাশ করো না, তাহলে মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, সবাই তোমাকে পাগল ডাকবে। মানুষ আমাকে নিয়ে মোটেই হাসাহাসি করবে না। আমি যখন রাজ্যে বের হই তখন সবাই আমার দিকে তাকিয়ে নানা রকম কথা বলতে থাকে। এটা আমার অনেক পছন্দ। আমি সবসময় মানুষের আলোচনায় থাকতে চাই। খুব ভালো কথা, কিন্তু মনে রেখো, অহংকার কিন্তু তোমাকে ধ্বংস করে দিবে। নিজেকে কখনোই এমন অহংকারী হিসেবে প্রকাশ করো না, তাহলে তুমি সাধারণ মানুষের ভালোবাসা হারাবে। কোথায় আমার রাজকন্যা? আজ সারাদিন হয়ে গেল আমার রাজকন্যাকে একবারও দেখিনি। বাবা দেখুন তো, মা শুধু শুধুই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি দেখতে এত সুন্দর, তাহলে আমার সৌন্দর্য রক্ষা করা কি অপরাধ? কে আমার মেয়েকে কথা শোনায়? আমার মেয়ে হচ্ছে আমার সবচেয়ে আদরের ধন। তুমি কখনোই তার সাথে খারাপ ব্যবহার করো না। এবার বলো তো মা, তুমি আমার কাছে কি চাও? আপনি আমাকে একটা দিঘি খনন করে দিন। সেখানে আমি স্নান করব। সেই দিঘির পানি হবে একদম নীল। সেই নীল দিঘির পানিতে আমি গা ভাসাতে চাই। অবশ্যই মা, তুমি আমার কাছে কিছু চেয়েছো আর তোমাকে আমি দেইনি, তা কি কখনো হয়েছে? আমি অবশ্যই তোমার জন্য একটা দিঘির ব্যবস্থা করছি। এই দিঘিতে তুমি ছাড়া আর কেউ কখনো স্নান করতে পারবে না। এভাবে কিন্তু লাই দিয়ে দিয়ে আপনি তার মাথাটা খাচ্ছেন, এর ফল কখনোই ভালো হবে না। আমি এক দরিদ্র পথিক। এই রাজ্যে এসেছিলাম একটা কাজের জন্য। আপনি কি দয়া করে আমাকে একটু পানি খাওয়াতে পারেন? আমার তৃষ্ণা নিবারণের প্রয়োজন। আচ্ছা বেশ, আপনি ভিতরে আসুন। আমি আপনার পানি খাওয়ার ব্যবস্থা করছি। আমি এই রাজ্যের রাজকন্যা। আমার নাম নয়না। আপনাকে দেখে বোঝা যায় আপনি এই রাজ্যের রাজকন্যা। আপনার মতো সুন্দরী মেয়ে আমার জীবনে আমি কখনোই দেখিনি। তোমার সাহস তো কম নয়। তুমি রাজকন্যার রূপের প্রশংসা করছো? তুমি একজন দরিদ্র পথিক। তুমি তোমার নিজের জায়গাটা ভালো করে মনে রেখো। আমি চাই না তুমি আমার রূপের প্রশংসা করো। রূপ নিয়ে যদি আপনার এতই অহংকার, তাহলে সেটা কেন প্রদর্শন করছেন? নিজের রূপ লুকিয়ে রাখলেই তো পারেন। আমার রূপ তোমার মতো সাধারণ পথিকের দেখার জন্য নয়। আমার রূপ শুধুমাত্র রাজকুমারদের জন্য। আর আমি আমার রাজকুমারের জন্য অপেক্ষা করছি। একদিন সে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। ও, তাহলে এই কথা। শুধুমাত্র রাজকুমারেরা সুন্দরী রাজকন্যার মুখ দেখতে পারবে? তাহলে আমি আমার সত্যি পরিচয় তোমাকে বলেই দেই। আমি উদয়গড় রাজ্যের রাজকুমার মোহন। ক্ষমা করবেন রাজকুমার, আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি নাকি অনেক বড় বীর। তাছাড়া আপনাদের রাজ্য কত বড়। আমাদের মতো সাধারণ এক রাজ্যে আপনি এসেছেন, এতেই আমরা কৃতজ্ঞ। শোনো রাজকন্যা।